বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় তদন্তে আসছে 4 দেশের বিশেষজ্ঞ দল। আগুনের উৎস এবং প্রতিরোধ ব্যবস্থা যাচাইয়ে আন্তর্জাতিক সহায়তা নেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঘটনার পর নিরাপত্তা এবং ব্যবস্থাপনা নিয়ে উঠছে নানান প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজকে সাথে নিয়ে মুনিয়া জ্যোতি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের ঘটনায় তদন্তে নামছে 4 দেশের বিশেষজ্ঞ টিম। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, আগুনের প্রকৃত কারণ উদ্ঘাটন ও ভবিষ্যৎ ঝুঁকি নিরূপণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিমানবন্দরে ইলেকট্রনিক গেট স্থাপন দ্রুত চালুর বিষয়ে আলোচনা চলছে। এছাড়াও রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্ট সংক্রান্ত ভোগান্তি কমাতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি। বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয়, ওটারে কিভাবে কমায় আনা যায়, রেমিট্যান্স যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এই ব্যাপারে আমরা আলোচনা করি। ঘটনার পর বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। ই গেট থেকে কার্গো পর্যন্ত পুরো সিকিউরিটি চেইন পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট টিম। এদিকে বিমান চলাচলে সাময়িক প্রভাব পড়লেও এখন তা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। তবে দ্রুত সংস্কারের দাবি ব্যবসায়ীদের। আমরা আগের জায়গায় অথবা অন্য পন্থায় অন্য গেট যদি চালু করে তাহলে আমাদের জন্য সুবিধা। এই অবস্থায় ডেলিভারি দেওয়া কিছুতেই সম্ভব না। দ্রুতভাবে এই সংস্কার করে আমাদের এই কার্গো ভিলেজ চালু করার জন্য জোর দাবি জানাচ্ছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিদের নাম প্রাথমিকভাবে আলোচনায় আছে বলে একটি সূত্র জানায়। তদন্ত শেষে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে আগামী মাসের মধ্যে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।